লিজা এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গেছেন, এমন কোন আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য? সন্তানের যে আমলটা বাবা মার জন্য সবচেয়ে বেশি উপকারী হয় সেটি হলো বাবা মার জন্য দোয়া করা, পাশাপাশি নিজের নেককার হওয়া। আপনি নেককার হয়ে যদি বাবা মার জন্য দোয়া করেন, সেটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দোয়া বন্ধ হয়ে গেল, তিনটি আমলের দোয়ার কিন্তু বন্ধ হয় না। এর ভিতরে একটা হলো এটা যে আওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ, মা বাবা যদি কোনো সন্তান রেখে যান, নেক সন্তান যারা ভালো মানুষ, নিজে হারাম হালাল মেনটেন করেন, ফরজ কাজগুলো করেন, আল্লাহর বিধিবিধানগুলো নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করেন, পাশাপাশি আপনার করেন, বাবার জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন, তো সেটা বাবা মার জন্য অনেক বেশি উপকার আসে। অতএব আপনি আপনার বাবা মার জন্য বেশি বেশি নেক দোয়া করবেন, কিন্তু সেই সাথে আপনার নিজেও যেন নেক হন, আপনি যেন ভালো মানুষ হন, মুত্তাকি পরহেজগার হন, কোরআন হাদিসের নির্দেশগুলো মেনে চলতে পারেন, সেই ব্যাপারে আপনার সচেষ্ট থাকতে হবে। আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি উপকার আসে বাবার জন্য সাদকা, দান, তাদের পক্ষ থেকে হালাল টাকা থেকে দান সাদকা করবেন। এছাড়া আরো বিভিন্ন করণীয় আছে, তো মৌলিকভাবে এই দুইটা সবচেয়ে বেশি উপকার আসে বাবার জন্য বা মৃত মানুষের জন্য।